বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আমেরিকা ইরান তুমুল উত্তেজনা, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব শিরোনাম, ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর জানিয়ে দিব ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করছে যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প। আর জানিয়ে দিব হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্প হামলা করলে ইরান আরও বেপরোয়া হবে বলছে সৌদির প্রতিরক্ষামন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাজাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার ইসরায়েলের ইয়েনেট নিউজ জানিয়েছে ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে নোঙর করেছে। ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতের বন্দরের সীমান্তের কাছে এই যুদ্ধজাহাজ নোঙর করা রাখা হয়েছে। তবে এই মোতায়েন এমন সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অত্যাধুনিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের সহিংস বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি স্কোয়াডার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শত্রুর চরম জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে সরাসরি হামলায় যাওয়ার আগে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলার আগে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা হচ্ছে। এই কারণে আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে আসা হামলা প্রতিহতকারী প্রতিরক্ষা ব্যবস্থা এবং থার্ড উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। জর্ডান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হচ্ছে। ইতিমধ্যে বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় মার্কিন নৌবহর আরব সাগরে পৌঁছেছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট চাইলে সীমিত বিমান হামলা চালানো সম্ভব হলেও বড় ধরনের আক্রমণ হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। এতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকিতে পড়বে। তাই সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া হামলায় যাওয়া চায় না যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করলেও তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে সামরিক চাপের পাশাপাশি কূটনীতিক পথও খোলা রাখার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লেজারানিও জানিয়েছেন, আলোচনার কঠোরগত প্রস্তুতি এগোচ্ছে। তবে এসব প্রস্তুতির মধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তা দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। খামেনির ভাষায়, ইরান যুদ্ধ শুরু করতে চায় না, কিন্তু হামলা হলে তার জবাব হবে কঠোর এবং ব্যাপক। খামেনির হুঁশিয়ারির জবাবে যা বললেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ট্রাম্প হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। একই সঙ্গে তিনি বিক্ষোভের বিষয়টিকে ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। রোববার ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তবে তার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করেন। গত মাসে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের প্রাণঘাতী অভিযানের পর ট্রাম্প সামরিক হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন। খামেনি এই বিক্ষোভকে কু বা ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেন। ট্রাম্প এর জবাবে বলেছেন, খামেনি এমনই বলবেন। ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাঙ্গাকারী পুলিশ সরকারি দপ্তর, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক এবং মসজিদে হামলা করেছে, এমনকি কোরআন পড়িয়েছে। এটা ছিল এক ধরনের কু, সেই কু দমন করা হয়েছে। খামেনি সেই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, অবশ্যই তিনি এমনটাই বলবেন। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয় তাহলে দেখা যাবে তিনি ঠিক বলছেন কিনা। ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল জীবনমাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদ হিসেবে। পরে তা বড় ধরনের সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরানের নেতা এসব বিক্ষোভকে দাঙ্গা বলে আখ্যা দেন। ইরানের দাবি, এর পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানি রয়েছে। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান। হরমুজ প্রণালীতে মহড়া নিয়ে নতুন তথ্য দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেজলিউশনারি গার্ড কোর্পস হরমুজ প্রণালীতে কোনো লাইফার বা নৌ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেনি বলে জানিয়েছে এক নৌ কর্মকর্তা। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, আইআরজিসি 1 ও 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালাবে। তবে এই ইরানি কর্মকর্তা বলেছেন, আইআরজিসির পক্ষ থেকে সেখানে কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত খবরটি ভুল ছিল। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, যার মাধ্যমে প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ পরিশোধিত হয়। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে তাদের নৌপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে অথবা সরকার বিরোধী বিক্ষোভ দমন না করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। ইরানে গত ডিসেম্বরের শেষের দিকে অর্থনৈতিক সংকটে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। 1979 সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার পর এটি দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কঠোর দমন নিপীড়নের পর বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্বস্তিতে রয়েছে। সরকারি হিসাব, প্রতিহিংসায় 3117 জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, তারা এখনও পর্যন্ত 6713 জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। তিনি বিক্ষোভকারীকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই অশান্তির উদ্দেশ্য ছিল দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রগুলোকে আঘাত আনা। ট্রাম্প হামলা করলে ইরানও বেপরোয়া হবে বলছে সৌদি প্রতিরক্ষামন্ত্রী। ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন তবে তেহরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে। ওই বৈঠকে উপস্থিত 4টি সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে। সৌদি আরবের প্রকাশ্য অবস্থানের ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য। জনমত কক্ষে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলেছিল। মাত্র 3 সপ্তাহ আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই সতর্ক বার্তার কারণেই ট্রাম্প হামলার সিদ্ধান্ত নিতে পৌঁছেছিলেন। সৌদি যুবরাজের ছোট ভাই এবং সবচেয়ে বিশ্বস্ত সহযোগী হলেন খালিদ বিন সালমান। ইরান নিয়ে আলোচনা করতেই তিনি ওয়াশিংটন সফর গিয়েছেন। এদিকে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে। তেহরানও হুমকি দিয়ে রেখেছে যে তাদের জবাব হবে নজিরবিহীন। উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প বিশাল মার্কিন সামরিক শক্তি জড়ো করার নির্দেশ দিয়েছেন। অবশ্য হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প এখনও কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা করতে চান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি কোনো সিরিয়াস আলোচনা চলছে না। মার্কিন কর্মকর্তাদের মতে আমেরিকার কঠোর শর্ত মেনে হলেও চুক্তিতে পৌঁছাতে তেহরান আগ্রহী বলে মনে হচ্ছে না। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন, ইরান সব সময় চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো কেমন চুক্তি হবে তা নিয়ে। ইরান কি ধরনের চুক্তি করতে চায়, আমেরিকা কোনটা মানবে, এটাই এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে দুই পক্ষের মিল হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না।